আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনআলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিম দিনে ভাই ও বোন, ধারাবাহিক দারসুল হাদিস আল হাদিসুন নববী থেকে চতুর্থ নম্বর হাদিস, যে হাদিস আবু আব্দুর রহমান আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বর্ণনা করেছেন, ওয়া হুয়া সাদিকুল মাসদুক, তিনি হচ্ছেন সত্যবাদী এবং যাকে সত্যায়ন করা হয়েছে। ইন্না আহাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, নিশ্চয় তোমাদের প্রত্যেককেই তার সৃষ্টিকে জমা করা হয় ফি বাতনি উম্মিহি, তার মায়ের গর্ভে 40 ইয়াওমান 40 দিন। সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক, এইরকমভাবে 40 দিন সেইটা রক্তপিণ্ডে পরিণত হয়। সুম্মা ইয়াকুনু মুযগাতাম মিসলা যালিক, এরপরে অনুরূপ 40 দিনে আবার এইটা মাংসপিণ্ডে পরিণত হয়। সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক, এরপরে তার দিকে একটা ফেরেশতাকে প্রেরণ করা হয়। ফায়ানফুকু ফীহি রূহ, সেই ফেরেশতা তার মধ্যে রূহ ফুঁকিয়ে দেয়। ওয়ায়ু উমারু বিআরবাঈ কালিমাত, 4টি জিনিসের প্রতি তাকে আদেশ করা হয় 4টি কাজ করতে। বিকাতবি রিজকিহি, তার রিজিক লেখনের ব্যাপারে। ওয়া আজালিহি, তার মরণ কখন হবে সেটা লেখনের ব্যাপারে। ওয়া আমালিহি, তার আমলের ব্যাপারে। ওয়া শাকিয়ুন আও সাঈদ, সে সৌভাগ্যবান নাকি দুর্ভাগা সেটা লেখনের জন্যে। ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রু, সেই আল্লাহ তাআলার শপথ যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। ইন্না আহাদাকুম, নিশ্চয় তোমাদের প্রত্যেককেই লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, জান্নাতের বাসিন্দাদের আমলের মতো আমল করতেই থাকে। হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, তার আর জান্নাতের মাঝখানে শুধুমাত্র 1 হাত বাকি আছে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, এমন তো অবস্থায় তার ওপরে কিতাব চলে আসে। ফায়ামালু বিআমালি আহলিন নার, তখন সে জাহান্নামের কাজ করে। ফায়াদখুলুহা, এবং জাহান্নামে প্রবেশ করে। ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার, এবং তোমাদের প্রত্যেককেই যে জাহান্নামের বাসিন্দাদের মতো আমল করে। হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, সে আমল করতে করতে তার আর জাহান্নামের মাঝখানে আর 1 হাত মাত্র বাকি থাকে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, এরপরে তার ওপরে তার আমল নামা চলে আসে, তার কিতাব চলে আসে। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ, সে জান্নাতের আমল করে। ফায়াদখুলুহা, এবং জান্নাতে প্রবেশ করে। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। বুখারী 3208 নম্বর হাদিস, মুসলিম 2643 নম্বর হাদিস। এই হাদিসের মাঝখান থেকে কিছু কথা। শুরুতেই আবদুল্লাহ ইবনে মাসউদ তিনি একটি কথা বলেছেন, হাদ্দাসানা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমাদের কাছে বর্ণনা করেছেন। এইখান থেকেই মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস বর্ণনা করেন তারা এই হাদ্দাসানা শব্দকে ব্যবহার করে থাকেন। এছাড়াও আখবারানা শব্দ ব্যবহার করে থাকেন, যেহেতু হাদিসের ভেতরে আখবির এই শব্দের প্রচলন অনেক বেশি। যেমন আমরা হাদিসে জিবরিলের মাঝখানেও পড়েছি যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান। এই জন্য হাদ্দাসানা এবং আখবারানা এই 2টা শব্দের প্রচলন অনেক বেশি। এরপর ওয়াহুয়া সাদিকুল মাসদুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সাদিক, তিনি সত্যবাদী। যখন কোনো শিক্ষক তার সত্যবাদী তার সার্টিফিকেট দেওয়া হয়, তখন তার কাছ থেকে মানুষ অনায়াসেই কোনো কিছু গ্রহণ করতে পারে। এই তিনি সত্যবাদী এবং তাকে সত্যায়ন করা হয়, এই কথাটা বলা। এই জন্য এই জায়গাতে যে বিষয়গুলোর সংবাদ দেওয়া হচ্ছে সবগুলোই হচ্ছে গায়েবী বিষয়,
এবং অনুপস্থিত বিষয় এইগুলোর ওপরে বিশ্বাস স্থাপন করতে হবে। যেই কারণেই একজন শিক্ষক হিসেবে তার সার্টিফিকেট দেওয়া হচ্ছে যে তিনি হচ্ছেন সত্যবাদী এবং যাকে সত্যায়ন করা হয়। এই হাদিসটির নামকরণ করা হয় ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। একটা কথা আছে, বিভিন্ন হাদিস গ্রন্থের ভিতরে এটাকে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম নামেও নামকরণ করা হয়, যে শেষ আমলের পরিণতি এবং শেষ আমলের মাধ্যমে মানুষের অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না আহাদাকুম ইজমাউ খলকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, যে 40 দিন তার মায়ের পেটের মধ্যে সৃষ্টিকে জমা করা হয়। প্রথমত এই 40 দিন থাকে নুতফা। নুতফা হচ্ছে মা উর রজুলি ও মা উল মারআ, পুরুষ এবং মহিলার যেই পানি আছে সেই পানি হচ্ছে নুতফা। এই 40 দিন এই নুতফা এই রকমই থাকে। 40 দিন পর সেটা একটা আলাকা হয়ে যায়। আলাকা হচ্ছে কি কিতাআতুদ দাম, রক্তের হচ্ছে একটা খণ্ড। রক্ত যে প্রবাহিত হয় এই রক্তকে কিতাআ বলা হয় না। কিতাআ হচ্ছে রক্ত যেটা জমাট বেঁধে থাকে, হালকা হালকা পানির ফোঁটা যেমন লেগে থাকে এই রকমভাবে রক্তের ফোঁটা লেগে থাকে, রক্তের যেই একটা খণ্ড, এটাকে বলা হয় আলাকা। এরপর 40 দিন সেটা হয় মুজগা। মুজগা হচ্ছে কিতাআতুল লাহাম, গোস্তের টুকরা। তাহলে 40 দিন থাকে নুতফা, এরপরে 40 দিন হচ্ছে কিতাআতুদ দাম আলাকা, এরপরে হচ্ছে কিতাআতুল লাহাম মুজগা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুজগাতাম মিসলা যালিক। যেই কথাটা বলা হচ্ছে এই হিসেবে টোটাল দাঁড়াই হচ্ছে 4 মাস। সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক, তার কাছে একটা ফেরেশতাকে পাঠানো হয়, যেই ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বশীল। এইটা 4 মাস পরে, এখানে মতানৈক্য আছে, কেউ বলছে 4 মাস 10 দিন পরে তাকে রূহ ফুঁকিয়ে দেওয়া হয়, কেউ বলছেন এই হাদিসের ওপর ভিত্তি করে 4 মাস পরেই দেওয়া হয়, কেউ বলছেন যে 3 মাস পূর্ণ হয়ে চলতি 4 মাসের 10 নম্বর দিনে এই রূহকে ফুঁকিয়ে দেওয়া হয়। বিভিন্ন রকমভাবে এটার কথা আছে। তো এই জায়গাতে একটা কথা, যে ফেরেশতা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বপ্রাপ্ত একজন কর্মী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে কুল ইয়াতাওয়াফাকুম, তুমি বলে দাও যে তাদের মরণ হয়, তাদেরকে মৃত্যু দান করে মালাকুল মউত। মালাকুল মউত আল্লাযী উকিলা বিকুম, যেই ব্যাপারে তোমাদের ব্যাপারে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে তোমাদের জান কবজ করার ব্যাপারে ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিধায় সে এই জানকে কবজ করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমে 6 নম্বর আয়াতে বলছেন, লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে তারা আল্লাহ তাআলার কোনো অবাধ্যচারণ করে না যা তাদেরকে আদেশ করা হয়, এবং তারা সেটাই করে যা তাদেরকে আদেশ করা হয়। সুতরাং ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেন সেই আদেশই তারা মান্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ানফুকু ফীহির রূহ, এরপরে সেই ফেরেশতা তার ভেতরে, সেই দেহের ভেতরে রূহ ফুঁকিয়ে দেন। ওয়ায়ুমারু বিআরবাই কালিমাত, এবং 4টি বিষয়ে ফেরেশতাকে আদেশ করা হয়, যে বিকাতবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি, যে তার রিজিক লিখে দেওয়া, তার মরণ লিখে দেওয়া এবং তার আমল লিখে দেওয়া। ওয়া শাকিয়ুন আও সাঈদ, এই ব্যক্তির দুর্ভাগা নাকি সৌভাগ্যবান এইটাও লিখে দেওয়া হয়। এই যে বলা হচ্ছে ফায়ানফুকু ফীহির রূহ, এর মাঝখানে রূহ ফুঁকিয়ে দেওয়া হয়। তো এই জায়গা থেকে ইমাম আহমদ রহিমাহুল্লাহ এবং আরও একটা জামাত ওলামায়ে কিরাম তারা বলছেন যে ইন্নাল জানিনা ইযা সাকাতা লিআরবাআতি আশহুর, যখন 4 মাস পূর্ণ হওয়ার পরে যখন কোনো জানিন, কোনো ভ্রূণ যখন নষ্ট হয়ে যায়, তখন গুসিলা ওয়া সুল্লিয়া আলাই, তখন সেই ব্যক্তি সেই মাইয়েতের ওপরে গোসল দেওয়া এবং তাকে সালাত আদায় করতে হয়, যেহেতু তার মাঝখানে রুহু চলে আসছে। আবার কেউ কেউ এর বিপরীত দিকেও গিয়েছেন, তবে ইমাম আহমদ এবং জামাআতুম মিন আহলিল ইলম তারা এটাকে পছন্দ করেছেন, যেহেতু তার জীবন চলে আসে, গোসল এবং তার উপরে সালাত আদায় করাতে কোনো সমস্যা নেই, সুতরাং এটা আমরা করতেই পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ানফুকু ফীহি রূহ,
রূহ এটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টিগুলোর একটা হচ্ছে কি সৃষ্টি। তবে এই রূহকে ফুঁকিয়ে দেওয়া এটা কিভাবে দিচ্ছেন, কেমনে দিচ্ছেন, এই ব্যাপারে আমাদের জানা নাই, এবং আমাদের দেহের সাথে রূহটা কিভাবে জড়িত আছে এই কাইফিয়াত, এই পদ্ধতিও আমাদের জানা নাই। সুতরাং এই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। তবে রূহ এটা যে গোপন একটা বিষয়, এটা আমাদের সকলেরই জানা যে মানুষের দেহের সাথে রূহ আছে। তবে ওলামায়ে কেরাম বলছেন যে রূহটা মানুষের দেহের সাথে যুক্ত থাকা এর 4টি অবস্থা আছে। 1 নম্বর অবস্থা হচ্ছে মা ইয়াকুনু ফি রিহমিল মায়ের পেটের মধ্যে একবার তাকে রূহ দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে দুনিয়াতে যখন আসে তখন তার সাথে রূহ একটা সম্পর্ক হয়। 3 নম্বর হচ্ছে মা বাদাল মাউতি, মরণের পরে বারজাকি জীবনে যে রূহের সাথে তার নিয়ামত, তার স্বাচ্ছন্দ্য, তার আযাব, তার কষ্ট তার এই রূহের সাথেই হয়ে থাকে। এই বারজাকি জীবনে তার রূহকে তার শরীরে দেওয়া হয়। 4 নম্বর হচ্ছে কিয়ামতের দিনে, যেই দিনের পরে তার আর কোনো মরণ হবে না, এই কিয়ামতের দিনের তাকে রূহ দেওয়া হয়। এই 4 অবস্থায় একটা মানুষের সাথে রূহটা যুক্ত থাকে। তার রিজিক, তার মরণ, তার আমল, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আলাম তাআলাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি কি জানো না যে নিশ্চয় আল্লাহ তিনি জানেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে। ইন্না যালিকা ফি কিতাব, আর এটা তো কিতাবের মধ্যে আছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আর এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কদ্দারাল্লাহুল মাকাদির, তিনি তাকদির সমূহ নির্ধারণ করেছেন কবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির পূর্বে বিখমসিনা আলফা সানা, 50,000 বছর। আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই তিনি তার ভাগ্যকে তিনি লিপিবদ্ধ করে লিখেছেন, অর্থাৎ কাতাবাহা, তিনি এইগুলোকে লিপিবদ্ধ করেছেন। সুতরাং এটা লাউহে মাহফুজের ভিতরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদের 39 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইনদাহু উম্মুল কিতাব, তার কাছে আছে উম্মুল কিতাব, অর্থাৎ ইনদাহুল লাউহুল মাহফুজ, তার কাছে লাউহে মাহফুজ আছে, লা ইয়াতাগায়্যারু ওয়া লা ইয়াতাবাদ্দাল, যেই লাউহে মাহফুজ এটা কখনো পরিবর্তন হয় না এবং এটা কখনো বদলও হয় না। সুতরাং এই সমস্ত বিষয় লাউহে মাহফুজে লিপিবদ্ধ করা আছে। এরপর হাদিসের একটা অংশ হচ্ছে, ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু, সেই আল্লাহর শপথ যার তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এখানে লেখক বলছেন এই অংশটা এটা হচ্ছে মুদরাজ অংশ, অর্থাৎ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে যুক্ত করে তিনি এই কথাটা বলেছেন। এই কথাটা মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, যে ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই। ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, নিশ্চয় তোমাদের প্রত্যেককেই জান্নাতি বাসিন্দাদের আমলের মতো আমল করবে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা জিরাউন ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়ামালু বিআমালি আহলিন নারি ফায়াদখুলুহা, যে সেই ব্যক্তি আমল করবে, জান্নাতীদের আমল করতে করতে এমন অবস্থা হবে যে তার জান্নাতে ঢোকা আর মাত্র 1 হাত বাকি আছে। এমন অবস্থায় তার উপরে কিতাব চলে আসবে যে লাউহে মাহফুজে কি লেখা আছে এবং সে কি আমল করবে। এমন সময় সে যদি জাহান্নামে হয়ে থাকে তো জাহান্নামের কাজ করে সে জাহান্নামে চলে যাবে। আবার ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নারি হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা জিরা, সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার কাজ করতে করতে এমন সময় তার জাহান্নামে ঢোকা আর মাত্র 1 হাত বাকি আছে। এমন সময় সে ভালো কাজ করবে, যেই ভালো কাজের কারণে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখান থেকে উলামায়ে কেরাম তারা বলছেন এটা হচ্ছে শেষ আমলের পরিণতি। সালফে সালেহিনগণ অনেকেই বলেছেন যে মা আবাকাল উয়ুনা মা আবাকা খাল কিতাবুস সাবেক, যে চক্ষুকে যা কিছু কাদায়, কোনো কিছু চক্ষুকে কাদায় না, যা কাদায় তা হচ্ছে পূর্ববর্তী কিতাব, অর্থাৎ কিতাবের ভিতরে আমার কি আছে এই চিন্তা মানুষের করা দরকার। এবং প্রত্যেকটা ক্ষেত্রে তার শেষ আমলটা যেন ভালো হয়,
তার শেষ আমলটা যেন কল্যাণকর হয়, তার শেষ পরিণতি যেন সুন্দর হয়, এই জন্য তাকে সর্বাত্মক চেষ্টা করা, সজাগ থাকা এবং সব সময় সার্বক্ষণিক তাকে ভালো কাজের সাথে যুক্ত থাকা, এটা ওলামায়ে কেরাম মনে করতেন। এবং অবশ্যই এটা আমাদের জন্য প্রয়োজন। আমাদের শেষ আমল যদি ভালো করার আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে আমরা সব সময় ভালোর ভিতরেই থাকবো। কেননা আমাদের মরণ কখন হবে এটা আমরা কেউ জানি না। তাহলে আমি যদি মনে করি যে একটু পরেই আমি মারা যেতে পারি, তাহলে এখনই আমি ভালো কাজ করতেছি। আবার যদি মনে করি একটু পরেই আমি মারা যেতে পারি, আবারও আমি ভালো কাজ করতেছি। তো মরণের কথা চিন্তা করে আর ভালো কাজ যেন আমার সর্বশেষ হয়, এই চিন্তা যদি আমি করি, তাহলে আমার কাছ থেকে অবশ্যই খারাপ কোনো কাজ আশা করা যাবে না। আমি সবসময় ভালোর পথেই থাকব। এই হাদিসের ওপরে আমাদের আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। শেষ আমলের প্রতি আমাদের আল্লাহ তাআলা ভালোভাবে পর্যবেক্ষণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কিয়ামত দিবসের প্রতি, তাকবীরের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমান নিয়ে আসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।